বেশ কয়েকদিন যাবৎ একটা নিউজ মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এবং খুবই সমালোচিত এবং আলোচিত একটা খবর হচ্ছে। দুদু ভাই যে বলছিল যে নির্বাচনের ডেট যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা না করা হয় তাহলে ওনারা নিজেরাই নির্বাচনের ডেট ঘোষণা করে দেবেন। ঠিক এরই ধারাবাহিকতায় গতকালকে একটা নিউজ দেখলাম যে ইশরাক হোসেন, বিএনপির সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, খুবই পপুলার এবং জনপ্রিয়। উনি বললেন, উনি যে মেয়র পাশ করছেন সেই মেয়র হিসাবে যদি ওনাকে শপথ না পড়ান তাহলে ওনারা নিজেরাই শপথ পড়ে ক্ষমতা মেয়রের চেয়ারে গিয়ে বসবেন। কি আশ্চর্য ব্যাপার! মনে হচ্ছে যে জোর যার মুল্লুক তার, দেশের নিয়ম নীতি আইন শৃঙ্খলা কোনো কিছুই তোয়াক্কা করতেছে না এরা। ক্ষমতায় যাওয়ার আগেই যদি এইরকম স্বৈরাচারী আচরণ, তারপরে স্বৈরাচারী মনোভাব, এই ধরনের কথাবার্তা বলে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে এরা কি করবে সেটাই চিন্তার বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে মেয়রের চেয়ারে গিয়ে বসবেন, আপনি তো আওয়ামী লীগের আমলের যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনের মেয়র দাবি করতেছেন। তো ওই আওয়ামী লীগ তো অবৈধ সরকার ছিল এবং ওই সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনই তো অবৈধ। অবৈধ নির্বাচন হিসাবে আপনারাও বলছেন, সকলেই জানে যে এগুলো অবৈধ নির্বাচন। তাহলে এখন মেয়রের চেয়ার নিয়ে এত টানাটানি করতেছেন কেন? মানে বিষয়টা এই, বিষয়টা হচ্ছে এই যে আপনার পক্ষে যদি রেজাল্ট যায় তাহলে নির্বাচন বৈধ, আর আপনার বিপক্ষে যদি নির্বাচন যায়, ফল যায়, রেজাল্ট যায়, তাহলে নির্বাচন অবৈধ, সঠিক হয় নাই, তাই না? এই যদি হয় বিএনপির সিনিয়র লেভেলের নেতাকর্মীদের বক্তব্য এরকম হয়, তাহলে নিচের লেভেলে যারা আছে, চেলা চামচারা যারা আছে, তাদের অবস্থা কীরকম হতে পারে? তারা তো এমনিতেই মনে করেন উশৃঙ্খল। আরও এই ধরনের বক্তব্য যদি তারা শোনে বা উপর থেকে যদি এই অপকর্মের সাপোর্ট তারা পায়, তাহলে তাদের অবস্থা কি হতে পারে একটু চিন্তা করেন। আর আমাদের দেশের অবস্থা, ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র আল্লাহই জানে। এইরকম লেভেলের মন মানসিকতা, স্বৈরাচারী লেভেলের টাইপের মন মানসিকতা নিয়ে যদি দেশ চালায় বা ক্ষমতায় আসে, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আল্লাহই ভালো জানেন। আরেকটা বিষয় হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে নিয়ে যে একটা মিথ্যা নিউজ এবং গুজব ছড়ানো হয়েছে আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে বা আওয়ামী লীগের এই অপকর্ম বা অপপ্রচারের সেল থেকে, সেই মিথ্যা এবং ভিত্তিহীন গুজব একটা নিউজের উপর ভিত্তি করে ইশরাকের মতো লোক, এত জনপ্রিয় এবং সচেতন একটা মানুষ, তার চেলাচামচারা এবং সে সহ তিনারা বক্তব্য দিচ্ছেন আসিফ মাহমুদের বাবা চাল চুরি করছে এবং কত কত শো কোটি টাকা আত্মসাৎ করছে। এই ধরনের একটা মিথ্যা এবং ভিত্তিহীন গুজব নিউজের উপর ভিত্তি করে তিনারা আসিফ মাহমুদকে গালি দিচ্ছেন এবং আসিফ মাহমুদের বাবাকে অকথ্য ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছেন। আসলে এটা কোনো দলের কাছ থেকেই, কোনো দলের নেতাকর্মীর কাছ থেকেই এই ধরনের ব্যবহার কাম্য নয়। আমরা চাই যে আমরা এত ত্যাগ তিতিক্ষার পরে আমাদের দেশটা এখন এই পর্যায়ে আসছে, তো সকলেরই উচিত সহনশীল আচরণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা। তো এই ধরনের আচরণ থেকে আমরা মানে বিএনপির মতো একটা বড় দলের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা আশা করি না। আমাদের বিএনপির কাছ থেকে আরও অনেক বড় বড় ভালো কিছু আশা ছিল, কিন্তু ওনাদের বক্তব্য এবং ওনাদের ব্যবহারে এটা অন্যদিকে চলে যাচ্ছে। চাল চুরি করছে একজন ইউনিয়নের চেয়ারম্যান, সেই নিউজটা আসিফ মাহমুদের বাপের নামে চালিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাপেতারা বা চেলারা। সেই একটা গুজব, মিথ্যা নিউজের উপর ভিত্তি করে ইশরাকের লোকজন, বিএনপির লোকজন, তারা স্লোগান দিচ্ছে যে আসিফ মাহমুদের আব্বা চালচোর, তারপরে গোমচোর, এভাবে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছে এবং স্লোগান দিচ্ছে। তো আমি তা চিন্তা করলাম যে আসলে আমাদের দেশটা এখন এমন একটা পরিস্থিতিতে আসছে যে জোর যার মুল্লুক তার, সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের দেশে। কারণ হচ্ছে তাদের ইচ্ছামতো তারা নির্বাচন করবে, তাদের ইচ্ছামতো তারা ক্ষমতায় গিয়ে বসবে। আমি আসলে কথা বলতাম না, দুদু এই কথা বলার পরেও, আমি নিউজটা দেখার পরেও তেমন মন্তব্য ছিল না আমার, কিন্তু ইশরাক হোসেনের বক্তব্যটা দেখার পরে আমি খুবই আশ্চর্য হলাম যে দুদুর ধারাবাহিকতায় ইশরাক হোসেনও ঠিক একই বক্তব্য দিল। তো চিন্তা করি যে কোথায় আমাদের দেশের ভবিষ্যৎ, কোথায় যাচ্ছে।